নমস্কার, গুড ইভিনিং। তো এখন বাজে বিকাল 4টে। তো আজকে ভীষণ বিকালে গজা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম বাড়িতেই গজা বানিয়ে নেওয়া যাক। তো আগে থেকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম এবং তার থেকে গজার শেপ দিয়ে কেটে রেখেছিলাম। তারপর একটা কড়াইতে তেল দিলাম কিছুটা, এবং সামান্য একটু গরম হলে তেলের ভিতরে আমি গজাগুলো ছেড়ে দেব আস্তে আস্তে, যেন গায়ে লেগে না যায়। তেলটা একটু সামান্য গরম হলেই ছেড়ে দেব। বাড়িতে গজা বানানো খুবই সোজা, এবং বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। সেই মতো অবস্থায় আমি গজাগুলো ভালো করে একের পর এক দিয়ে দিলাম তেলের ভিতরে। আমার ছেলে আজকে খুবই বায়না করছিল, বলছিল মা গজা খাবো গজা খাবো। তো আমি ভাবলাম দোকান থেকে আর কি নিয়ে আসবো, বাড়িতে গজা তৈরি করলেই ভালো হয়। তো একের পর এক গজাগুলো আস্তে আস্তে উল্টে উল্টে নিলাম। সামনের পিঠটা পিছনের পিঠটা লাল হয়ে গেলেই আমি তুলে নেব। তো তেল ভালোই গরম হয়ে গেছে, আস্তে আস্তে গজাগুলোও হচ্ছে। তো দেখো কি সুন্দর আস্তে আস্তে গজাগুলো লাল হয়ে গেছে, ওপরের পিঠটা হয়ে গেছে। খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, এবং একটার পর একটা উল্টে দিতে হবে যাতে গজাগুলো ভেঙে না যায় এবং পুড়ে না যায়। তো খুব সুন্দর আস্তে আস্তে লালচে কালার হয়ে যাচ্ছে, এবং এইভাবে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে গজাগুলো কড়াই থেকে তুলে নেব। এখন একটু বাকি আছে, হয়নি। তো দেখো গজাগুলো আমি ভেজে একটা থালার ভিতরে নিয়ে তুলে রেখেছি। খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, এবং তারপর গজাগুলো একটু ঢেকে রেখে দেব। তারপরে একটা কড়াইতে চিনি শিরা তৈরি করে নেব। তো কড়াইতে 1 কাপ চিনি দিলাম এবং 1 কাপ জল দিলাম। বেশি পাতলা করাও যাবে না, আবার বেশি গাঢ় করাও যাবে না। চিনির শিরাটা একটু হতে থাকুক। চিনির শিরা কি সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি গজাগুলো আস্তে আস্তে চিনির শিরার মধ্যে ঢেলে দেব, এবং একটু নাড়াচাড়া করব যাতে ভালো করে গজার ভিতরে রসটা ঢুকে যায়। বেশি সময় রাখবো না। আমার গজাগুলো প্রায় হয়ে এসছে। আমার গজাগুলো একদমই পারফেক্ট হয়ে গেছে, ওর ভিতরে খুব সুন্দর রস ঢুকে গেছে। এই মতো অবস্থায় আমি কড়াই থেকে গজাগুলো এবার একে একে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর গজা, দেখেই জিভে জল আসছে। আমার ছেলে তো সেই থালা নিয়েই বসেই আছে গজা খাবে বলে। তো গজাগুলো এবার ঢেকে দেব এবং তারপর আপনাদেরকে দেখাবো। তো দেখুন খুব সুন্দর গজা তৈরি হয়ে গেছে। আমার ছেলে তো বলতে আরম্ভ করেছে মা দাও মা দাও।